ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জীবন এক দীর্ঘ যাত্রা, আর রাশিফল সেই পথের একটি মানচিত্রের মতো। তারারা কেবল পথের ইঙ্গিত দেয়, কিন্তু পথ চলতে হয় নিজেকেই। আসুন দেখে নিই মহাজাগতিক সংকেত আজ আপনাকে কোন পথের দিকে ইশারা করে। আজ 24শে আগস্ট 2025 রবিবার পঞ্জিকা অনুসারে একটি সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 7ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের বার রয়েছে রবিবার। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 5:24 নাগাদ, এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলায় 6:01 নাগাদ। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সকালবেলা 5:19 নাগাদ, এবং চন্দ্রদেব অস্ত যাবেন সন্ধেবেলায় 6:23 নাগাদ। আজকের তৃতীয়া রয়েছে শুক্লপক্ষিয়া তৃতীয়া, যেটা কিনা রাত্রি 9:43 পর্যন্ত থাকবে। তারপর তৃতীয়া তিথির আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, অপরাহু 3:32 পর্যন্ত। তারপরে উত্তর ফাল্গুনী নক্ষত্রের আরম্ভ হবে। আজকের চন্দ্র রাশিতে অবস্থান করবেন অপরাহু 9:24 পর্যন্ত, এবং তারপর কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে। আজকের যোগ রয়েছে সিদ্ধ যোগ, রাত্রি 8:20 পর্যন্ত। তারপরে সাধ্য যোগের সূচনা হবে। আজকের করণ থাকতে চলেছে বাল্বকরণ, সকালবেলা 9:08 পর্যন্ত। তারপরে কৈলবকরণ রাত্রি 9:43 পর্যন্ত। এরপরে তৈতিলকরণের সূচনা হবে। আজকের অশুভ সময় রাহুকাল, অপরাহু 4:27 থেকে সন্ধ্যেবেলা 6:01 পর্যন্ত থাকতে চলেছে। আর আজকে রয়েছে যমগণ্ডকাল, দুপুরবেলা 12:13 থেকে দুপুরবেলা 1:47 পর্যন্ত থাকবে। এবং আর আজকে রয়েছে গুলিকাল, অপরাহু 3:05 থেকে অপরাহু থাকবে 4:27 পর্যন্ত। আর আজকে রয়েছে কালবেলা, দুপুরবেলা 1:27 থেকে অপরাহু চলবে 3:02 পর্যন্ত। আজকের শুভ সময় অমৃত যোগ, সকালে 5:24 থেকে সকালবেলা 7:09 পর্যন্ত। আর থাকবে সকালে 8:53 থেকে বেলা 11:30 পর্যন্ত, এবং সন্ধেবেলায় থাকবে 6:01 থেকে রাত অবধি 7:43 পর্যন্ত। এবং আজকে রয়েছে মহেন্দ্র যোগ, দুপুরে 1:07 থেকে দুপুর 2:51 পর্যন্ত। আজকের দিনটি রবিবার 7ই ভাদ্র। দিনের অধিকাংশ সময় শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র থাকবে। চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে। শুভ কাজ করার জন্য অমৃত এবং মহেন্দ্র যোগের সময়টি বিবেচনা করা যেতে পারে, এবং রাহু কাল বা অন্যান্য অশুভ সময়গুলো কিন্তু আপনারা এড়িয়ে চলবেন। আপনাদের বিশেষ অনুরোধ, যে কোনো মঙ্গলীয় বা গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনারা আপনাদের স্থানীয় পুরোহিতদের সাথে একটু আলোচনা করে নেবেন, বা কোনো মুদ্রিত পঞ্জিকার সাথে একটু মিলিয়ে দেখে নেবেন। মীন রাশি পাইসেস, 24শে আগস্ট 2025 রবিবার মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজকের দিনে দিনের অধিপতি গ্রহ রবি, সূর্য এবং মন এবং ভাবনার কারক চন্দ্র উভয় আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে অর্থাৎ শত্রু, রোগ এবং কর্মস্থানে সিংহ রাশিতে অবস্থান করছে। ষষ্ঠ ঘর হলো দৈনন্দিন জীবন, কর্মক্ষেত্র, প্রতিযোগিতা, শত্রু এবং স্বাস্থ্যের প্রতীক। রবি এখানে শক্তিশালী অবস্থানে থাকায় এটি আপনাকে প্রতিযোগিতা এবং বাধা অতিক্রম করার শক্তি দেবে। তবে চন্দ্রের অবস্থানের কারণে কিছুটি মানসিক চাপ থাকতে পারে। আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে? আজকের দিনটি আপনার জন্য বেশ কর্মব্যস্ত এবং প্রতিযোগিতামূলক থাকতে চলেছে। আজকে আপনাকে আপনার দৈনন্দিন রুটিন এবং স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হতে পারে। ছোটখাটো বাধা বা চ্যালেঞ্জ কিন্তু আসতে পারে, তবে আপনার ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি সেগুলো সহজেই অতিক্রম করে সফলতার দিকে এগিয়ে যাবেন। যে কোনো কাজ নিখুঁতভাবে সম্পন্ন করার দিকে আপনার ঝুঁকি থাকবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে। সহকর্মীদের সাথে প্রতিযোগিতা বাড়তে পারে, তবে আপনার দক্ষতা আপনি এগিয়ে নিয়ে যাবেন। কোনো বিতর্ক বা সংঘাত এড়িয়েই চলুন। আজকের দিনে আপনারা নিজের কাজের প্রতি মনোযোগ দিন। আপনার পরিশ্রম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে কিন্তু আসতে চলেছে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি রুটিন মাফিক কাজে মনোযোগ দেওয়া জরুরি। কোনো বড় ঝুঁকি না নেওয়াই বিশেষ করে ভালো। কর্মচারী বা
কর্মীদের সাথে কোনো বিশেষ মতবিরোধিতা করবেন না, যা আলোচনার মাধ্যমেই সমাধান করে নেবেন। আর্থিক লেনদেন বা ঋণ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা প্রয়োজনীয়। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের দিনটি কঠোর পরিশ্রমের দিন। পড়াশোনায় একাগ্রতা বজায় রাখতে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, তবে চেষ্টা করলে সফলতা অবশ্যই আপনারা পেতে চলেছেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন ফলদায়ক? অর্থের দিক থেকে দিনটি আপনাদের জন্য মিশ্র হতে চলেছে। অপ্রত্যাশিত খরচ, বিশেষ করে স্বাস্থ্য বা পুরনো লেনদেন মেটানোর জন্য আজকের দিনে আপনাদের খরচ হতে পারে। আয়ের জন্য আপনাকে স্বাভাবিকভাবে আজকে বেশি পরিশ্রম করতে হতে পারে। আজ কাউকে টাকা ধার দেওয়া বা নেওয়া থেকে বিতর্ক থাকা প্রয়োজনীয়। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বা বিতর্ক হতে পারে। শান্ত থাকুন এবং সঙ্গীর কথা শোনার চেষ্টা করুন। সঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি। ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিলে সম্পর্ক আপনাদের ভালোই থাকবে। পারিবারিক জীবন আপনাদের কেমন যাবে? পরিবারের জীবনে শান্ত পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন। পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে সামান্য উদ্বেগ দেখা দিতে পারে। আপনার পোষ্যের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা কিন্তু প্রয়োজনীয়। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যে বিশেষ করে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। ষষ্ঠ ঘরে রবি এবং চন্দ্রের অবস্থান হজমের সমস্যা বা পেটের গোলমাল অথবা ক্লান্তিজনিত সমস্যা দেখা দিতে পারে। সঠিক খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি। মানসিক চাপ আপনারা আজকে এড়িয়েই চলুন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং সাদা। শুভ সংখ্যা 3 এবং 7। প্রতিকার, আজ ভগবান বিষ্ণুদেবের পুজো করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনাকে মানসিক শান্তি দেবে এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এবং অন্যান্য বাধা বিপত্তির থেকে আপনাদের বহু গুণের রক্ষা করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 24শে আগস্ট 2025 রবিবার হলদা এবং কলকাতা অঞ্চলের জন্য জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করব। আজকের তিথি শুক্লপক্ষের দ্বিতীয়া। এই দিনটি অমাবস্যায় খুব কাছাকাছি হওয়ায় জোয়ারের প্রাবল্য এবং জলের উচ্ছ্বাস স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। ভরা কোটালের প্রভাব থাকতে চলেছে। আজকের দিনে হলদিয়া অঞ্চলে যে প্রথম ভাটাটি হতে চলেছে সেটি ভোরবেলা 3:45 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালে 9:52 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেলে 4:08 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 10:23 নাগাদ। আজকে কলকাতার হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম ভাটাটি হতে চলেছে সকালে 6:30 নাগাদ এবং প্রথম জোয়ারটি হতে চলেছে দুপুরবেলা 12:45 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যের দিকে 7:20 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে যেটা কিনা পরের দিন 25শে আগস্ট রাত্রেবেলা 1:10 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।